আঙ্কেল আপনি আসেন, বসেন বসেন। এই মাত্র সিঁড়ি দিয়ে হাইটে আসলো কে? আঙ্কেল আমি আসলাম, কি হইছে? আঙ্কেল আপনি বসেন, আমি দেখতেছি, বসেন। তুমি মানুষ নাকি হাতি? এত জোরে কেউ হাইটে আসে? তোমার পায়ে কি স্টিল লাগানো? তোমার পায়ের আওয়াজে আমার বাচ্চার ঘুম ভেঙে গেছে। সাবধানে হাঁটাচলা করবা। আচ্ছা ভালো কথা, তোমরা তো দুইজন থাকতে এই রুমে, এই জন্য এই এগোয় দুইটার এক করতে না, এগো দুজনের তো আমি আগে দেখি নাই। রুম তো ভাড়া দিয়েছি আমি তোমার করে। আঙ্কেল আপনারা ধরেন ওরা আমি কইছি ওরা কর বলে খালতো ভাই রুমে আনছে, ওরা ধরেন। আরে আঙ্কেল, ওরা দুইজন আমার খালতো ভাই, কয়দিন থাকবে তারপরে চলে যাবে। বাবা আমি এত কথা বুঝি না, খালতো ভাই মামতো ভাই চিনি না। আর যদি আমার রুমে থাকে তাহলে তোমরা সামনের দিকে আমার রুম ভাড়া বাড়ায় দিবা, নাহলে কিন্তু আমি কেউ এই রুমে থাকতে দেবো না। তুই আমার দিকে তাকাস কে? তোমাকে এই পাশে একটা লাইট, ওই পাশে একটা লাইট, এই ছোট্ট একটা রুমে দুইটা লাইট জ্বালানো দরকার আছে। আর যখনই আসি তখনই দিই এই দুইটা লাইট জ্বালানো, মানিটা কি বললাম না? আঙ্কেল তাতে আপনার সমস্যা কি? আমাদের ঘরের বিল তো আমরাই দেই। আচ্ছা দুইটা লাইট লাগানো, তারপরও ঘরটা কেমন জানি অন্ধকার অন্ধকার লাগে। তোমরা এক কাজ করবা, এই পাশে একটা লাইট লাগাইবা, এই পাশে আর একটা লাইট লাগাইবা। আর তোমাদের ফ্যানটা অফ কেন? এই ফ্যানটা চালু কইরা তোমরা এই শীতের দিনে কম্বল গায়ে দিয়া আরাম করে শান্তিতে ঘুমাও। এই তোমরা শুনো, এই বাসায় কিন্তু প্রেম করা নিষেধ। আঙ্কেল আপনি এটা কিতা কইতাছুন? প্রেম করা নিষেধ মানে? আমি ডাহাশরে শুধু আইছি খালি প্রেম করা লাগিয়া। আঙ্কেল এটা নিষেধ করুন যেত না আঙ্কেল। আঙ্কেল এটা নিষেধ করুন, আমার প্রেম করা লাগবে। তুমি কি কইতাছো? এটি কোন ধরনের কথাবার্তা কও? এনে প্রেম করা তো নিষেধ, লাগে নাক ডাকও নিষেধ। কাকু কি কান বাবা? আমার বাবা রাইতে নাক ঢাকার জন্মের অভ্যাস আছে, আমি নাক ঢাকা ছাড়া ঘুমাইতে রাইতে ঘুমিয়ে যায় না। দূর নেই উঠে গেল, আমার নাক ঢাকা বন্ধ করতে পারবেন না। আজব সিরিয়া, এই দুটারে কইতন ধরে নিয়ে এসছো। এই তোমরা কি কোনো নেশা পানি করো নাকি? কেমন জানি গাঞ্জার গন্ধ পাওয়া যেতেছে। তোমরা কি গাঁজা খাও নাকি? আস্তাগফিরুল্লাহ। আঙ্কেল এইসব আপনি উল্টাপাল্টা কি কথা বলতেছেন? এই শোনো, তোমাদেরকে বলতেছি, এই থানার ওসি কিন্তু আমার আপন মামতো ভাই। আমি একটা ফোন দিলে 30টা পুলিশ চলে আসবে। তোমরা কোনো গ্যাঞ্জামে জড়াবে না। আর শোনো, সামনের মাসের থেকে ভাড়াটা একটু বাড়ায় দিয়ে ওরা দুজন থাকতে আসে। আমি বাবা এই গ্যামজামের মধ্যে নাই, তোমার খালতো ভাই, তুমি বরাবর বুঝবো, আমি এসব ঝামেলা নেই। আচ্ছা ঠিক আছে থাকো, তাহলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে তোমরা থাকো, আর এই সিরিয়া দুইটারে সাবধানে রাখো, আর আমার ব্যাপারটা একটু তোমরা দেখো। সরাব এই মাস তো শেষ, গত মাসের হিসাব দে, আর এই মাসে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। কে ম্যানেজার ফান্ডার লাগবো কি লিগা? ম্যানেজার কি তোর গার্লফ্রেন্ডে টান দিছে না তোর ফাঁকা দানে মই দিছে যে ম্যানেজার ফান্ডার লাগবো? ভাই আপনার এটা কিতা কইতাছুন? আমার জানা মতে মেসের নিয়ম হলো যে প্রতি মাসে মেসের ম্যানেজার চেঞ্জ হইব। আমি এই মেসের রানিং ম্যানেজার, আমি নিয়ম করতেছি যে এই মেসে আমি ছাড়া কোনো ম্যানেজার চেঞ্জ হইব না। কে ম্যানেজার চেঞ্জ করলে তোর সমস্যা কি? ভাই আপনি বুঝুন না, ম্যানেজার চেঞ্জ হইলে হ্যাঁ দান্দাবানি বন্ধ হয়ে যাবো যে। ম্যানেজারের অপমান! এ মেয়া, ম্যানেজারে আমাকে কত কষ্ট করে হ্যাঁ আপনারা জানেন? এই বরিশালা দালাল, দালালি বাদ দে, আমার বিলায় আমারই কমেও। আর আইসরাব আজকে তুই ম্যাচের হিসাব দিবি। ওই বেটা হিসাব তো দিমুই, আমি খালি ম্যানেজার, আমি তো তোকে ভাই বেড়াদার, তা আমাকে তোকে এত অবিশ্বাস কে? ভাই অবিশ্বাসের কিছু নাই, আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু ম্যাচের হিসাবটা দেলানি তাই ভালো হয় আর। ওকে এটা হিসাব দিতে আসি। ওই রাকিব হিসাবটা দে তো। হ্যাঁ বেটা, ম্যানেজার তো তুই, রাকিব হিসাব দিব কি লিগা? এই বেটা আমি খালি ম্যাচের ম্যানেজার, আমার আর কত হিসাব কিতাব আছে, এগুলো করার লেগে আমার পার্সোনাল ম্যানেজার দরকার। আমি এই হিসাবে রাকিবে রাখছি। ওই রাকিব হিসাব দে। হ্যাঁ মেয়া, আপনারা আবার কি হিসাব দেবে? বেটা একটা সোফার দিয়ে দাঁত ফালে দিম, সেদিন 2000 টাকা তোরে দিলাম, বাজারে গেছিস আগে হিসাব দিছিলি? হিসাব দে। তাহলে হিসাব দিমু। হেনা যে আমি আমার 2000 টাকা দিলেন, হেনটা আমার লাগে আনলাম 1 প্যাকেট বেনসন, আমার লাগে আনলাম 1 প্যাকেট হলিউড, আর আমার গার্লফ্রেন্ড। ওইসে বাবা তোর কাছে হিসাব কিতাব চাই না, মিথ্যাবাদী কোথাকার। এই তোকে পার্সোনাল কথা রাখ। আর আইসরাব তুই ম্যাচের হিসাব দে। ঠিক আছে হিসাব দিমু, হিসাব দেওয়ার আগে তো হিসাব করা লাগবো। ওই রাকিব
কালকে মিলের টাকা থেকে একটা ক্যালকুলেটর কিনে আনিস তো। ক্যালকুলেটর তো অনেক দামেরই হয়, ওই দামি একটা আছে 1900 টাকার, ওইটা আনমু। এইটা ফাজলে আমি আল্লাহ বাদ দেন, সামনের মাসের তে ম্যাচ ম্যানেজার আমি হইয়াম। বাল পাকনামি করে। আমার বন্ধু তুমি করে মেসে আনছে, আমার বন্ধু আমদাদি যদি কয় আমি ম্যানেজার হমু, তাহলে আমি ম্যানেজারই ছাড়মু, নাহলে ছাড়তাম না। কাহিনী করো না, অন আমার অফিসের কাছে চাপ বেশি দেখা তুমি আমার ম্যানেজার দিতাছো না। আপনারা যেটা বলে এটা কোন গা, আগামী মাসের তে ম্যাচ ম্যানেজার আমি হইয়াম। আমার বন্ধু আমদাদ যদি ম্যানেজার হয় তাহলে ম্যানেজার আমি ছাড়মু, নাহলে আমি ছাড়মু না। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু যখন কইতাছে আমি ম্যানেজার, যা আমি ম্যানেজার। ম্যানেজারি করবো, তুই জানোস ম্যানেজারি কত চাপ। তো পরে তুই অফিসে ডিউটি মিউটি করতে পারবি না, জিমাবি, পরে তো সার্কি যাইবো গা। আরে নেবো, আপনার অফিসের কামের যে চাপ, ও ম্যানেজারই হরি আপনি চাপ সামলাতে পারবেন না। এই মেসেজ ঠিক ম্যানেজার আমি। তোর রক্ত তো গাদ্দারি আছে রে রাকিব, গাদ্দারি করিস না। ম্যানেজার আমি আছি, আমি থাকবো। না সরাব, তোর ম্যানেজার রাহা যাবো না। তুই প্রত্যেক মাসে উল্টা পাল্টা হিসাব দেস, আর প্রত্যেক মাসে লাউ আর পোল্ট্রি খাওয়া মাস পার করে দেস, তোর ম্যানেজার রাহা যাবো না। আপনারা এটা কি করতেছেন? আপনারা খালি একবার খেলে আমার তো হয়, এক মাস আমি চালাইয়াম। আপনারা যদি জনি সিনের মতো শরীর স্বাস্থ্য না হয়, তাহলে আমার নাম ফিরে রাখেন, মেসেজ দায়িত্বটা আমার দেন। হ্যাঁ বোকাচোদা, তুই গত মাসে পচা মাছ আর মরা মুরগি খাওয়া 130 টাকা বিল হয়ে গেছস। আমি আন্দাজ কোনো ম্যানেজারের দায়িত্বটা পাইলাম না। আমি যদি ম্যানেজারের দায়িত্বটা পাইতাম, আমি আপনাকে সবাই উড়ির মাংস খাওয়াইতাম। তোরে 1000 টাকাতে বাজারে পাঠাইলে তোর রিক্সা ভাড়া লাগে 200 টাকা, নাস্তার লাগে 400 টাকা, আবার গরিব মিসকিনরাও দান করস, আবার মাঝে মধ্যে টাকাও হারাইলাস। আবার হাই খাওয়াবে উটের মাংস। মামা আমি কিন্তু ভালো অপশন ছিলাম, তোর মধ্যে এখনো চিন্তা ভাবনা করে দেখতে পারস। আমি এত কিছু বুঝি না, আমার মতে শরীফই এই রুমের ম্যানেজার হইব। বড় ভাই, আপনার কথাটা আমার খুব ভালো লাগছে। শুনুন, আমরা ভারী শিক্ষা আছে আপনার। আমার বাপে কি জানুন, বাংলাদেশে 1 নম্বর মেম্বার। আমরা জানি কেমনে এইটা পরিচালনা করুন লাগে। বাবের সিংহা ভাই, আমার তো পারিবারিক শিক্ষার একটা অভাব নাই। আমার যে শরীরের সমস্যা আছে, আপনার বুয়া চেঞ্জ করার কথা কইলেই তো আপনার শরীরে একটা জ্বালা উঠতে যায়। এই বুয়ার রান্না ভালো না, এই বুয়া চেঞ্জ করতে হইব। এটা ফাও ফাসাল বাধ্য হয়, বুয়া চেঞ্জ করা যেত না। বুয়ার রান্না খারাপ হইতে পারে, কিন্তু বুয়ার চেহারা ভিতরে মায়া আছে, সুন্দর আছে, বুয়া চেঞ্জ হইতো না। ওইসব বাদ, ম্যানেজারের কথা হইতেছে, ম্যানেজার চেঞ্জ কর। ওই যে এনে তো বুয়া লয়া কথা হইতেছিল, আবার ম্যানেজার টানতাছিস কে? আরে বড় ভাই, এটা তো ম্যানেজার লয়ে কথা হইতাছে, এবার ম্যানেজার চেঞ্জ করুনই লাগবে। ওর তোকে ম্যানেজার, তোকে মেসেই থাকবো না। ওই রাকিব চল। ওই গেলাম গা কিন্তু। আপনি ঘরে ধরে রাখছে কাটা না রাকিব চল। আম করে এবার মতো একটা সুযোগ দাও, এটাই লাস্ট সুযোগ।